ইসলাম হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা শরীর। ফিলিস্তিনের মুসলমানকে মারলে তোমার শরীরে আঘাত লাগতে হবে, তাহলে তুমি মুসলমান। কি বলে ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানদেরকে মারলে তোমার শরীরে আঘাত লাগতে হবে, তাহলে তুমি একজন মুসলমান। তুমি যদি নাকে তেল দিয়া ঘুমাও আর নিজের চিন্তা করো যে আমার মতো আমি বাঁচি আর মুসলমানদেরকে মেরে সাফ করে ফেলো, তাহলে মনে রেখো তুমি প্রকৃত মুসলমান নয়। নবীজির ভাষণ অনুযায়ী তুমি ইমানদার হতে পারো নাই। ঠিক কিনা? ইমানদার হতে হলে প্রত্যেকটা মুসলমানের ব্যথা অন্তরে অনুভব করতে হবে, প্রত্যেকটা মুসলমানের জ্বালা যন্ত্রণা অন্তরে অনুভব করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলমান। জেনে রেখো তোমরা পরস্পর পরস্পরের ভাই। পরস্পর পরস্পরের কি ভাই? বলেন না, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল মুসলিমু আকুল মুসলিমাত, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। শরীরের মধ্যে যখন হাতের মধ্যে ব্যথা লাগে, তখন গোটা শরীরে ব্যথা অনুভব হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? নাকি শরীরে ব্যথা হয়েছে, হাতের মধ্যে ব্যথা হয়েছে, এটা আপনি রেখে দেন যে ব্যথা তো হাতেই হয়েছে, শরীরে তো আর ব্যথা নাই, আমার চিকিৎসা করার দরকার নাই। হাতের যা ইচ্ছা তা করবে, পায়ের যা ইচ্ছা তা করবে, মাথার যা ইচ্ছা তা করবে, এইটা বলে আমরা রেখে দেই না। আমার চোখের মধ্যে ব্যথা, হাতের মধ্যে ব্যথা, নাকের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, আমার গোটা শরীরের মধ্যে এই একটা ব্যথা গোটা শরীরের মধ্যে ছড়ায় যায়। কি বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব 2 নম্বরে ভাষণ দিতেছেন, আল মুসলিমু আকুল মুসলিমাত, তোমরা একজন আরেকজনের ভাই। পরস্পর তোমরা ঝগড়া ফাসাদ করবে না, রক্তপাত করবে না, মারামারি করবে না, রাহাজানি করবে না। শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন তোমার কাছে দামি, ঠিক তেমনি ভাবে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মুসলমান সকলেই একটা শরীরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হাত যেমন আমার, পা যেমন আমার, মাথা যেমন আমার, আল্লাহর হাবিব বলেন ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মুসলমানও তোমার, ইন্ডিয়ার মুসলমানও তোমার, পাকিস্তানের মুসলমানও তোমার, আফগানিস্তানের মুসলমানও তোমার, ফিলিস্তিনের মুসলমানও তোমার। কি বলে ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান সকলে মিলে একটা শরীর। অতএব তোমরা কেউ নিজেদের ক্ষতি করো না, নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ করো না, একজনের মাল আরেকজনে লুণ্ঠন করো না, একজনের সম্পদে আরেকজনে নজর দিও না, একজনের অধিকারে আরেকজন অধিকার নষ্ট করো না। তোমরা একজন আরেকজনের ভাই, তোমরা সকলে মিলেমিশে থাকবে কিয়ামত পর্যন্ত। তোমরা সকলেই একত্রে মিলে মিশে থাকবে, এইটা হলো আমার সবচেয়ে বড় চাওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল আমাদেরকে উপদেশ দিতেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তোমরা মিলিত হয়ে থাকবে। কেউ কারো সম্পদের উপরে আঘাত করবে না, কারো শরীরে আঘাত করবে না, কারো ইজ্জতে আঘাত করবে না, কারো মানহানি করবে না, সকলে তোমরা মিলেমিশে থাকবে। সুবহানাল্লাহ। আজকে কি মুসলমান মিলেমিশে আছে? উত্তর দেন, মিলেমিশে আছে? আজকে আমরা মনে করি যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, আমার কি, আমি তো শান্তিতে আছি। আফগানিস্তানে মুসলমানদেরকে মারা হয়েছে, আমার কি। বাংলাদেশের মধ্যে যখন নাস্তিকরা ইসলাম বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে কথা বলে, আপনি আমি চুপ করে বসে থাকি যে নিজের খাইয়া নিজে বাঁচি। আমরা একটা শিখছি কি, নিজের খাইয়া নিজে বাঁচি। এইটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা শরীর। ফিলিস্তিনের মুসলমানকে মারলে তোমার শরীরে আঘাত লাগতে হবে, তাহলে তুমি মুসলমান। কি বলে ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানদেরকে মারলে তোমার শরীরে আঘাত লাগতে হবে, তাহলে তুমি একজন মুসলমান। তুমি যদি নাকে তেল দিয়া ঘুমাও আর নিজের চিন্তা করো যে আমার মতো আমি বাঁচি আর মুসলমানদেরকে মেরে সাফ করে ফেলো, তাহলে মনে রেখো তুমি প্রকৃত মুসলমান নয়। নবীজির ভাষণ অনুযায়ী তুমি ইমানদার হতে পারো নাই। ঠিক কিনা? ইমানদার হতে হলে প্রত্যেকটা মুসলমানের ব্যথা অন্তরে অনুভব করতে হবে, প্রত্যেকটা মুসলমানের জ্বালা যন্ত্রণা অন্তরে অনুভব করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলমান। আল্লাহর হাবিব এই জন্য আমাদেরকে 2 নম্বরে জানিয়ে দিল, আল মুসলিমু আকুল মুসলিমাত, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। গোটা পৃথিবীটা একটা শরীরের মতো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে যেমন দামি, গোটা পৃথিবীর মুসলমানেরা তোমার কাছে ঠিক তেমনি ভাবে দামি। ঠিক কিনা?